আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি যে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের শুভ কামনায়, নেক দোয়ার বরকতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, দেখেন, আমরা যে দুনিয়াত বসবাস করতেছি, আমাদের আগেও কিন্তু এই দুনিয়াত মানুষ ছিল, তাদের আগেও মানুষ ছিল। আমরা যখন চলে যাব না, আমাদের পরেও মানুষ থাকবে। এইভাবে যেটা মানুষের সিলসিলা, সেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জারি রাখবে। আজকে যেটা আপনার, সেটা কিন্তু আসলে আপনার নয়। আপনার যদি একটা ঘর আছে, আপনার যদি একটা গাড়ি আছে, আপনার যদি মাটি আছে, যেটাই আছে, সেটার মালিক কিন্তু আসলে আপনি না। কেন জানেন? আপনার আগে সেটা অন্য কারো ছিল, তার আগে সেটা অন্য কারো ছিল, তার আগে সেটা অন্য কারো ছিল। এইভাবেই সিলসিলা। আপনার পরে আপনার যেটা সম্পত্তি আছে, সেটা অন্য কারো হয়ে যাবে, তারপরে অন্য কারো হয়ে যাবে। এইভাবেই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তো আপনার আমার সাথে যদি আমরা আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটা যদি আমরা আমাদের জিন্দেগির ভিতরে, কর্মের ভিতরে আমরা ফিটিং করতে পারি, তাহলে আমাদের এই দুনিয়ার সাথে সাথে আখেরাতের আমাদের কামিয়াবি হয়ে যাবে। জানেন কি? যে এক পাল্লায় যদি রাখা হয় কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাল্লায় যদি রাখা হয় ৭ আসমান ৭ জমিন, আর সেই কলিমার পাল্লাটা ভারী হয়ে থাকে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আজকে আমরা মুসলমান কয়জনে কলিমা জানি? বহুত মানুষ মনে দুঃখ লাগে যে তাদেরকে যদি কলিমা পড়তে বলা হয়। অনেক মানুষ এরকমও আছে যারা এখন মুরব্বী হয়ে গেছে, যারা এখন বাড়ি থাকলে যদি নামাজে না যায় শরম করে, এই শরমের কারণে মসজিদে যায় নামাজ পড়ে। তাদেরকে যদি বলা হয় যে ভাইয়া আপনি কলিমাটা শুনান তো, তাহলে কি বলে জানেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুদ্ধ করে বলতে পারেন। তো এইরকম অবস্থা আমাদের হয়ে আছে যে সেই কলিমাটা, যে কলিমার জন্য আমার আপনার প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরালেন, না খেয়ে থাকলেন, কাবার সামনে তিনি নামাজ পড়তেছিলেন, আর আবু জাহেল তার মাথার উপরে মরা উটের ঘুড়ি রেখেছে। কত কষ্ট করেছে কলিমার জন্য। আর সেই কলিমাটা আমরা যদি ভালো করে আমরা পড়তেই না পারি, আর আমরা আমাদের জিন্দিগি যদি ফিটিংই করতে না পারি, তাহলে ভাই, যে কবরের ভিতরে যে একটা দোহাই চলে আর কি, যেটা যে ফি সাবিলিল্লাহি বিসমিল্লাহি ওয়া আলামিল্লাহি রাসূলিল্লাহ, যে আল্লাহর নামে ইনাকে রাসূলের দলে তুলে দিতেছে। যে আমরা জিন্দিগি বেঁচে থাকার সময় যদি আমরা রাসূলের কোনো আদর্শ আমরা পালন না করি, রাসূলের যদি আমরা কলিমার অনুকরণ আমরা না করি, তো জিন্দা থাকতে যে আমাদের কোনো একটা কর্মের দ্বারা যদি আল্লাহর রাসূলের কোনো কাজে আসে নাই, মরে যাওয়ার পরে সেই মরা মানুষটাকে আল্লাহর রাসূল কীভাবে নেবে বলেন দেখি? নিজের বিবেক খাটিয়ে বলেন। ঠিক আছে, বেশি কিছু বলি না। দেখা হবে বেঁচে থাকলে আগামী ভিডিওতে ইনশাল্লাহ। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। ভুল বেয়াদবি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।